আমি ডাক্তারখানাতে গেলাম। তা ডাক্তার আমাকে বলছে, মমতাজুল সাহেব, আপনার যে রোগ হয়েছে এটা যদি আপনি সারাতে চান তাহলে আপনাকে খাঁটি দুধ পান করতে হবে 1 কেজি করে প্রতিদিন। তা আমি খাঁটি দুধ একটা গোয়ালাকে বললাম, গোয়ালা 50 টাকা কেজি নিচ্ছে, 1 কেজি করে দুধ দিচ্ছে। আর আমার স্ত্রী মানে চুলাতে দুধটাকে ফুটিয়ে রাখছে। দুধ ফুটানোর পরে যখন ঠান্ডা হয়ে যায় আস্তে আস্তে উপরে সর জমে যায়, যায় না? 1 সপ্তাহ সর জমে যাচ্ছে, তারপরে দেখছি আর সর জমে না। তো আমার বউকে বলছে, কি ব্যাপার বলো তো, আগে সর জমছিল এখন সর জমে না। তখন আমার স্ত্রী বলছে, তাহলে গোয়ালা নিশ্চয় ভেজাল দিচ্ছে। তা গোয়ালাকে ধরেছি, তারপরের দিন হয়ে যায়, ভাই তোমার দুধে সর হচ্ছিল এখন হয় না কেন? বলছে, আরে ভাই 40 টাকা খোলের কেজি, ভুসির কেজি 50 টাকা, কি করে সর জমবে? ওই জন্য অর্ধেক পানি অর্ধেক দুধ দিতে হয়, না না হলে কেটে পড়ে। ভালো করে বোঝার চেষ্টা করবে। এখন আমি তখন দেখলাম এত ভেজাল দুধ, মাদার ডেয়ারি খোঁজ করলাম। এখন মাদার ডেয়ারির কাছে যখন 2-4 দিন খাওয়া স্টার্ট করেছি, একদিন হঠাৎ করে তার প্যাকেটে লেখা আছে 100% খাঁটি। আমি ভাবলাম 100% খাঁটি যখন ও লিখেছে, নিশ্চয় অন্য কোম্পানিতে ভেজাল ধরা পড়েছে, তাই স্বাভাবিক। মাদার ডেয়ারি খেলাম, ভালো হলো না। রেড কাউ খেলাম, ভালো হলো না। আমুলের খেলাম, ভালো হলো না। টক্কর ডেয়ারি খেলাম, ভালো হলো না। সবটাই যেন ভেজালে ভরপুর। আমার এই খাঁটি দুধ খুঁজতে 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 আমার মোটামুটি 4-5 হাজার টাকা নষ্ট হয়ে গেছে। ভালো করে বুঝবেন। আচ্ছা বলুন, 5 হাজার টাকা যদি খাঁটি দুধ খুঁজতে গিয়ে আমার নষ্ট হয়, আমি কত বড় বোকা। আর 3 হাজার টাকা দিয়ে যদি ওই ওমরপুরের গরুর হাট থেকে একটা মরা টাইপের দেশি গাই যদি কিনে আনতাম, খাঁটি দুধ পাওয়া যেত কি যেত না? যেত, যেত। তার মানে আমরা সকলেই খাঁটি দুধ পান করতে ব্যস্ত, গাই পুষতে ব্যস্ত নয়, বা গাই বাড়িতে রাখবো না, তাই না? তা আমরা সকলেই সঠিক ইসলাম খুঁজতে ব্যস্ত, কিন্তু বাড়িতে একটা বাংলা কোরআন মাজিদ রাখতে আমরা হতে পারবো না, তাই না? বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, যত কিতাব আছে হাদিস কোরআনের, ইসলামের যত বিষয় আছে সমস্ত বিষয় জানার জন্য বাংলায় অনুবাদ হয়েছে, তাই না স্যার? প্রত্যেক আপনাকে যে আরবিতেই পড়তে হবে এ কথা কে বলেছে? মোবাইলও অ্যাভেলেবেল, হ্যাঁ আপনি কেনেন। আর এই জাতি কখনো সঠিক ইসলাম পায়? যে জাতির জলসাতে, একটা জলসাতে 50 কুইন্টাল বাদাম বিক্রি হয় আর 100 কুইন্টাল জিলাপি, অথচ ওই জলসাতেই একটা হাদিস কোরআনের বই দোকান বসেছিল, তার বউনি হয়নি। ভালো করে বোঝার চেষ্টা করে যে তোমার পক্ষে দেশি বাদাম আর হাইব্রিড বাদাম চেনা সহজ, তোমার পক্ষে ময়দার জিলাপি আর কলাইয়ের আটার জিলাপি চেনা সহজ, তোমার পক্ষে ইসলাম চেনা সহজ নয়। ইসলাম চিনতে গেলে এই জিনিসটার সঙ্গে স্পর্শে আসতে হবে। কি বললাম বুঝলেন? আমরা আজকে কোরআন থেকে দূরে আছি, ওই জন্য সারা পৃথিবীর যত বিপদ আমাদের মধ্যে এসেছে। কি বললাম বুঝলেন? মানে আজকে সারা পৃথিবী বুঝতে পেরেছে যে এরা সেই মুসলমান নেই, হ্যাঁ, এরা গরুর গোশত খাওয়া মুসলমান, এদের ঈমান আমার বলে কিছু নেই। এই জন্য যত বিপদ সব আমাদের উপরে চলে এসেছে। আমি এই কোরআন থেকে একটা একটা করে আয়াত তেলাওয়াত করব, তার বাংলা বলবো, বলে বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। মেনে নিতে সবাই রাজি আছি? কথা যদি একটু কড়াকড়ি হয় তবুও, কই কারা বলছেন তবুও দেখি তো সেই লোকগুলো একবার হুঁশ মোটা করে হাত তুলিয়েন না, এটা বুঝে শুনে তুলিয়েন। আলহামদুলিল্লাহ, যাক এখানে সবাই মোটামুটি আল্লাহওয়ালা লোক, আমার আশাটাই ভুল হয়েছে আর কি। এত পরেশগার গ্রামে না আসাই ভালো ছিল, সবাই মানবে বলছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে এবার দেখা যাক, চলুন এবার বক্তব্য শুরু করছি আমি। এক, মানুষের ভিতরে কিছু লোক কিছু কাজ করে, যেমন কেউ মেথর আছে না? আছে। কেউ স্কুল মাস্টার আছে না? আছে। আচ্ছা বলুন তো, মেথর আর স্কুল মাস্টারের সমান এক না আসমান জমিন ডিফারেন্স? আসমান জমিন ডিফারেন্স। কেউ ডাক্তার অসুস্থ মানুষকে চিকিৎসা করে, আল্লাহ যদি বাঁচায় তাহলে বাঁচে, চিকিৎসার দায়িত্বটা ওর ডিপার্টমেন্টে থাকে, তাই না? এ একটা ভালো কাজ। আবার কেউ
এই জলসা শুনতে এসেছিল এই গ্রামে, নিয়ে একজনের সাইকেল চুরি করে পালিয়েছে। আচ্ছা বলুন তো, ডাক্তার আর সাইকেল চোর দুজনের সম্মান এক না আলাদা? আলাদা। এবার প্রথম থেকে আবার বলছি, মেথর, স্কুল মাস্টার, ডাক্তার, সাইকেল চোর, আচ্ছা বলুন এরা চারজনাই মানুষ না অন্য অন্য কোনো প্রাণী? হ্যাঁ, মানুষ, চারজনাই মানুষ, কিন্তু চারজনার কাজ আলাদা, ওই জন্যে সম্মান আলাদা। চোর ধরা পড়লে এখন গুক গাঁক করে ঝাড়বে, দাঁত মাত সব ফেলে দিবে, তাই না? আর ডাক্তার 3টে গ্যাসের ওষুধ লিখে দিয়ে 600 টাকা ফি। আর বক্তা হলেই তো কোনো ব্যাপার নাই, 1.5 ঘন্টা 1 ঘন্টা বলে দিলে 20,000, মানে এরকম একটা ব্যাপার, তাই না? তার মানে এক একজন এক এক রকমের কাজ করে, সবাই আমরা মানুষ, মানুষ নয় মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুদাল লিন্নাস, কোরআন অবতীর্ণ করা হয়েছে হিন্দু, মুসলিম, ইহুদি, হাঁড়ি, চুয়ার, চামার, বাগদি, ছুতর, মেতর, হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, পাথর চাপড়ি, ঘুটিয়াবি, আজমিরি, কাশ্মীরি, তবলিগি, ফারাইজি। আল্লাহ কারু কথা বলছেন? আল্লাহ বলছে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য কিতাব এসেছে। তাহলে আমরা সবাই কি? হ্যাঁ, মানুষ, তাই না? এই কোরআনের ভিতরে আবার আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন নাম উপাধিতে ডেকেছেন, ডেকেছেন না? কোথাও বলেছেন কাফিরুন, কোরআনে আছে শব্দ কাফের। কাফের এটা মানুষ না গরু ছাগল? মানুষ। কোথাও আবার বলছে মুশরিকুন, এ মানুষ না ওর বাইরের কোনো প্রাণী? মানুষ। আবার কোথাও বলছেন মুনাফিকুন, আছে? মুমিনুন, আছে? আছে। সলিহিন, মুত্তাকিন, সব কিন্তু মানুষেরা, শুধু এক একজনের কাজের পরিবর্তনে একটা একটা উপাধি দেওয়া হয়েছে, তাই না? আমি দুটো একটা উপাধির একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিই, দেখুন মজা লেগে যাবে। এক, পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত উপাধি দিয়েছেন মানুষকে, তার ভিতরে কিছু উপাধি খুব কল্যাণকর এবং সম্মানজনক, যেমন মুমিন। এই মুমিন, এই উপাধিটা খুব সম্মানীয় নয়? সম্মানীয়। আর মুনাফিক খারাপ? খারাপ নয়। মুশরিক এ খারাপ, কাফের এ খারাপ, মুত্তাকি ভালো, সলিহিন ভালো, ভালো না? ভালো। আমি দুটো একটা শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করছি। এক, কোরআন মাজিদে শব্দ এসেছে না মুনাফিকুন, আছে না নেই? আছে। এদেরকে চেনেন কারা মুনাফিক? এদের ব্যাপারে দুটো একটা কথা বলে দিই, চিনতে সুবিধা হবে। এক নম্বর, গোদা বাংলায় বলছি যাতে বুঝতে সুবিধা হয়। এক, মুনাফিক সেই লোক যে একই জবানে একই ব্যক্তির ব্যাপারে ভিন্ন সময়ের ব্যবধানে উল্টো পাল্টা এবং দ্বিমত পোষণ করে, এ হচ্ছে পাক্কা মুনাফিক। ভালো করে বুঝবেন। আমি মসজিদের ইমাম, আমি মসজিদের ইমাম, ফজরের নামাজ পড়েছি, সূরা রহমান তেলাওয়াত করেছি। তো একটা লোক আমাকে গলা জড়িয়ে ধরে বলছে, সত্যি ইমাম সাহেব, কণ্ঠ শুনেছি, আপনার মতো কণ্ঠ জীবনে শুনিনি। আর আমাদের মসজিদে অনেক মানুষ ইমামতি করেছে, তবে আপনার মতো ভালো লোক হয় না। খুব প্রশংসা করলো। এখন আমার ছেলের হঠাৎ পাতলা পায়খানা, মরে যায় ভাব। আমার স্ত্রী আমাকে ফোন করে বলছে একটু তাড়াতাড়ি বাড়ি আসো, ছেলেকে হসপিটালে নিয়ে যেতে হবে। তা আমি তাড়াতাড়ি এমার্জেন্সি বলেছে, কাউকে বলার টাইম পাইনি, তাড়াতাড়ি করে আমি অন্যজনের মোটর সাইকেল ধার করে বাড়ি চলে গেলাম। যে লোকটা ফজরের সময় আমার প্রশংসা করলো, ওই লোকটা জোহরে এসে দেখছে আমি নেই। তখন ওই লোকটা বলছে সবই ভালো, পরিবর্তন করে দিলে ভালো হয়, ঘন ঘন কামাই করছে। এ হচ্ছে পাক্কা মুনাফিক। এ কি পাক্কা মুনাফিক? মানে এ ফজরের সময় প্রশংসা, জোহরের সময় কি বদনাম, একে মুনাফিক। আর ইমাম সাহেবদের ভাইদের যারা আছেন, আমি তো বলে দিয়েছি যে আপনার চাকরির যদি কোনোদিন 12:30 বাজে, তা আপনার কাছে বসে যে লোকটা ভাত খায় আর আপনার মশারির পাশে বসে শীতকালে কম্বলে পা ঢুকিয়ে গুজুর 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 করে গল্প করে, ওর কারণে তোমার চাকরি 12:30 বাজবে।
কারণ তোমার যত গোপন তত্ত্ব সব ও জানে, আর কেউ জানে না। একটুখানি কিছু হয়ে যাক সারা গ্রাম করে দিবে। বাস্তব বলছি না অবাস্তব? একদম ওর থেকে দূরে থাকবেন, ওর ভিতরে মুনাফিকি রয়েছে। আর আরেকটা কথা বলি, মুনাফিক চিনতে বা বুঝতে গেলে কাকে কিভাবে বুঝবেন? মুনাফিক তার মুখে মিষ্টি কথা, অন্তরে বিষ, এ হচ্ছে মুনাফিক। কি বললাম বুঝলেন? কিছু মানুষ আছে সাদা চকচকে, সাদা পাঞ্জাবি পরে জুম্মার মসজিদে নামাজ পড়তে যায়, আর লোকে দেখে বলে দেখ মনে হচ্ছে সাহেবের বেটা, অথচ ভিতরে আলকাতরার মতো কালো, তাই না? হচ্ছে মুনাফিক। কি বললাম বুঝলেন? চলুন ইসলামে মুনাফিক কত খাতারনাক এবং একে চেনার উপায়। বাহ্যিক দৃষ্টিতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মুনাফিক চিনতে গেলে বাহ্যিক দৃষ্টিতে তার তিনটে গুণ। এক, কথা বললে মিথ্যা বলে। দুই, ওয়াদা করলে খেলাপ করে। তিন, আমানত দিলে ভঙ্গ করে। আর চার, আরেকটা হাদিসে এসেছে যে ঝগড়া অশান্তি হলে সে গালাগালি করে, অকথ্য ভাষায় কথাবার্তা বলে, তাই না? এইবার আপনাকে বলছি, সাহাবীগণ বলছেন আল্লাহ রাসূল, একটা লোক মিথ্যা বলে, একটা লোক আমানতের খিয়ানত করে, একটা লোক ওয়াদা খেলাপ করে, কিন্তু ঝগড়া হলে গালাগালি করে না, এর উপায় কি? এ কি মুনাফিক? বাচ্চাদের যখন আমাদের ছোটবেলাতে ফোঁড়া টোড়া হতো, তখন মায়েরা ঠ্যাং হাত পা বেঁধে বা ধরে এরকম করে টিপতো না, টিপতো। আর একটা আমাদের দেশের ভাষাতে, দেশ তো নয়, মানে আমাদের পাড়া গ্রামের ভাষাতে বলে যে ওর বীজ যতক্ষণ না বার না করবি ও ততক্ষণ আবার অন্য জায়গায় গিয়ে উঠবে। বলতো না পাড়া গ্রামের মা চাচিরা, যেমন করে দড়ি দিয়ে বেঁধে হলেও বাচ্চার বীজ বার করতে হবে, তাই না? তাছাড়া অন্য জায়গায় আবার উঠবে। এটা হয় কি হয় না? আপনাদের কেন বলে নিশ্চয়ই বা করে। ঠিক যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, ওটা গোদা বাংলায় বলছি বুঝতে সুবিধা হবে, যার ভিতরে চারটের ভিতরে একটাও রয়েছে, ওর বীজ রয়েছে মুনাফিকের। ওই বীজটাকে উপরে তুলতে হবে, তার মানে ওইটাকেও ছাড়া লাগবে। কি বললাম বুঝলেন? চলুন এবার আপনাকে বলে দিই, আভ্যন্তরীণ মনের দিক দিয়ে মুনাফিক কারা চিনবেন কেমন করে? আল্লাহ বলেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। দল দল মানুষ আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, আপনি তো আল্লাহর নবী। হ্যাঁ, আপনাকে আমি আল্লাহ নবী বলে মানি, আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহকেও বিশ্বাস করি, শেষ দিবসকেও বিশ্বাস করি, সবকিছুই ওকে। আল্লাহ নবীর সঙ্গে থাকতেন, আর যত গোপন কথা সব আবু জেহেল আবু লাহাবের কাছে গিয়ে গোপনে গোপনে পৌঁছে দিত। আল্লাহ তাআলা ওদের ব্যাপারে বলছেন, ওমা হুম বিমুমিনিন, একজন তারা কেউ মুমিন নয়, তারা কে? মুনাফিক। এবার আপনাকে বলছি, এরা ইসলামের কত খাতারনাক পাপী। এক, বলুন তো পৃথিবীর সব থেকে বড় পাপের নাম কি? ভয় করছে নাকি? শিরক। বলুন, শিরক। পৃথিবীতে সব থেকে বড় পাপ, তার নাম শিরক। পৃথিবীর দ্বিতীয় বড় পাপ পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা, ধরে নেন। তারপর ধরে নেন অন্যায় ভাবে কাউকে হত্যা করা। তারপরে আপনি ধরে নিতে পারেন মিথ্যা সাক্ষ্য দেওয়া। তারপরে ধরে নিতে পারেন এতিমের মাল অন্যায় ভাবে আত্মসাৎ করা। তারপরে আপনি ধরে নিতে পারেন মদ পান করা। তারপরে ধরে নিতে পারেন সুদ খাওয়া চক্র বৃদ্ধি হারে। এগুলো কি পাপ? বড় পাপ, তাই না? কাবিরা পাপ, তাই তো? ইসলামের 70টা কাবিরা পাপ বর্ণনা পাওয়া যায়। 70টা কাবিরা পাপ আছে, তার ভিতরে আমি কটা বললাম। আচ্ছা বলুন, একটা লোক শিরক করা অবস্থায় মারা গেল, ও যদি জাহান্নামে যায় তা যাবে, মোটামুটি জাহান্নামেই যাবে। একটা লোক যদি তার সুদের টাকা খায় আর ও যদি ওই কারণেই জাহান্নামে যায় তা জাহান্নামে যাবে। জাহান্নামের কোথায় থাকবে বা কি করবে এটা আল্লাহ তাআলা বর্ণনা করেনি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা এত নিকৃষ্ট পাপী যে তারা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকবে। কিছু বুঝতে পারছেন?
গোলাম হোসেন মাথায় ঢুকছে? ঢুকছে তো? তার মানে বোঝা যাচ্ছে সারা পৃথিবীতে সব থেকে জঘন্য ব্যক্তি এবং জঘন্য পাপী সে হচ্ছে মুনাফিক। তার একটা দৃষ্টান্ত পেশ করি। সারা পৃথিবীতে মুসলিমদের উপরে যত বিপর্যয় এসেছে, সমস্ত বিপর্যয়ের পিছনে এক শ্রেণীর মুনাফিকদের হাত ছিল, ছিল না? ডাক্তার জাকির নায়েক নাম শুনেছেন? সারা ভারতবর্ষের একটা গর্ব, যাকে নিয়ে পৃথিবীর এমন কোন বিদ্যা নেই এই মুহূর্তে যে বিদ্যাটা ডাক্তার জাকির নায়েককে টপকে চলে যেতে পারে, এই মুহূর্তে নেই। এত বিদ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে দিয়েছেন। কি বললাম বুঝলেন? এই লোকটা এই দেশের মাটিতে বসবাস করতেন, বাড়ি মুম্বাই। আমি প্রথম যখন বক্তার জগতে আসি, ওয়াকাফ বোর্ড, ডাক্তার জাকির নায়েক, আপনার বাবরি মসজিদ, এইসব ব্যাপারে আমার অনেক কঠিন করে বক্তব্য দেওয়া আছে সোশ্যাল মিডিয়াতে, কখনো কেউ দেখে থাকতে পারেন, অনেক কঠিন করে। তখন বক্তব্য দিতে খুব কঠিন করে বলতাম যে ডাক্তার জাকির নায়েককে তাড়িয়ে দিয়েছে এই অমিত শাহ, এই নরেন্দ্র মোদী, এই দিলীপ বাবু, এই এদের কারণে মনে হয় একে দেশ ছাড়া হতে হয়েছে। তারপরে বুঝে বুঝে দেখলাম যে না, ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়া করতে নরেন্দ্র মোদীর যত না অবদান, ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়া করতে অমিত বাবুর যত না অবদান, ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়া করতে দিলীপ বাবুর যতটা অবদান, তার থেকে বেশি অবদান নামধারী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, বড় পাঞ্জাবি, বড় পাকড়িওয়ালা কিছু নামধারী মুসলমান আলেম, সব থেকে বেশি দায়ী এদের। আজকে দেলোয়ার হোসেন সাইদি সারা ভারত বাংলাদেশের কোরআনের পাখি বলা হচ্ছে, লোকটাকে একদিনে দেশে ঢুকতে দেওয়া হয়নি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইন্ডিয়ার ভিসা পাচ্ছেন না কেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কারুর বইয়ের হাত ধরে টেনেছে? কারুর মেয়ের ওড়না ধরে টেনেছে? দেশদ্রোহী কি তিনি? কেন আসতে পাচ্ছেন না? ভারতবর্ষের ভিসা পাচ্ছেন না কেন? এই হুজুরদের কারণে, এই বেদাতি হুজুরদের কারণে ঢুকতে পাচ্ছেন না। আল্লাহু আকবার। মুনাফিক কত ক্ষতি করেছে। এই সেই মুর্শিদাবাদ না আপনাদের নদিয়া, এটা কোন জায়গা? মুর্শিদাবাদ। এই তো আপনারা সেই সাংঘাতিক জেলার লোক, নবাব সিরাজউদ্দৌলা নাম শুনেছেন? ওই যে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করেছিলেন পলাশীর আমবাগানে। এই যে পলাশীর লোক বসে আছে, পলাশীর আমবাগানে কেন যুদ্ধ করেছিলেন? মুসলিমরা নামের আগে মোহাম্মদ লাগায়, ব্রিটিশ কর আদায় করত, নীল চাষীদের কাছে কঠিন ভাবে প্রহার করে কর আদায় করত। কেন যুদ্ধ করেছিলেন? মুসলিমরা দাড়ি রাখলে কর আদায় করা হতো, ইতিহাস তার প্রমাণ দেয়। এই কারণে নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশ দেশকে তাড়ানোর জন্য ওই পলাশীর আমবাগানের আপনার নদিয়া জেলাতে একটা যুদ্ধ করেছিলেন। এই যুদ্ধতে জয় হয়েছিল না পরাজয়? পরাজয়। কেন? নবাব সিরাজের বাড়িতে থেকেছে, তার গাড়িতে চড়েছে, তার টাকা ইয়াস আরাম করেছে। আর নবাব সিরাজ ব্রিটিশদের মারার জন্য যত পরিকল্পনা করেছিলেন, যত অস্ত্র বানিয়েছিলেন, ব্রিটিশদের তাড়াবার জন্য যত পদক্ষেপ তিনি গ্রহণ করেছিলেন, এই বেঈমান বিশ্বাসঘাতক মীর জাফর আলী সব ব্রিটিশদেরকে বলে দিয়েছিল। কি বললাম বুঝলেন? এই হচ্ছে মুনাফিক। তার মানে প্রত্যেক জায়গাতে মুসলিমরা অপমানিত হয়েছে কিছু নামধারী মুনাফিকদের কারণে। কি বললাম বুঝলেন? আপনাকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই মুনাফিক, তার থেকে দূরে থাকবেন। এইবার আর একটা খুব দামি কথা বলে দিই, আমি সুদখোর। আচ্ছা বলুন তো, আপনি আমার জন্য দোয়া করতে পারেন কি পারেন না? যে আল্লাহ মমতাজুল ইসলামকে ক্ষমা করে দাও, দোয়া করতে পারেন কি পারেন না? পারেন। আমি মদ পান করি, আপনি আমার জন্য দোয়া করতে পারেন কি পারেন না? পারি। কি? আল্লাহ মমতাজুল ইসলামকে ক্ষমা করে দাও, এটা পারেন। আমি ব্যভিচার করেছি, আমি জিনাখোর, আপনি আমার জন্য দোয়া করতে পারেন, আল্লাহ মমতাজুল ইসলামকে ক্ষমা করে দাও। এই দোয়া করা যাবে কি যাবে না? যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে সূরা তাওবা আয়াত নাম্বার ৮০, এই আয়াতের ভিতরে বলছেন ইস্তাগফির লাহুম, আপনি ক্ষমা প্রার্থনা করেন। আওলা তাস্তাগফির লাহুম, যদি ক্ষমা প্রার্থনা নাও বা করেন,
ইন তাস্তাগফির লাকুম ৭০ মাররাতান, একদিনে যদি আপনি মুনাফিকদের জন্য ৭০ বার ক্ষমা প্রার্থনা করেন। কতবার? ৭০ বার। আল্লাহ কাকে বলছেন এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। কি বলছেন? ইস্তাগফির লাকুম, আপনি ক্ষমা প্রার্থনা করেন। আওলা তাস্তাগফির লাকুম, ক্ষমা প্রার্থনা নাই বা করেন। ইন তাস্তাগফির লাকুম ৭০ মাররাতান, একদিনে যদি আপনি মুনাফিকদের জন্য ৭০ বার যদি ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ বলছেন ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, কোশ্চিন কালে আমি আল্লাহ মুনাফিকদের ক্ষমা করব না। কি বলছি বুঝতে পারছেন? তার মানে মুনাফিকদের জন্য দোয়া পর্যন্ত করা যাবে না, ওদের জন্য ক্ষমা পর্যন্ত প্রার্থনা করা যাবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই তারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে কি করেছে? অস্বীকার করেছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর তারা ফাসিক অবস্থাতে মৃত্যুবরণ করেছে। আর ফাসিকদেরকে কখনো আল্লাহ হেদায়েত দান করে না। তার মানে জানা গেল মুনাফিকদের জন্য দোয়া পর্যন্ত করা যাবে না। এত খাতারনাক। কোটি কোটি টাকা সুদ খেয়েছে তার জন্য দোয়া করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু মুনাফিকদের জন্য দোয়া করবেন না। আর একটা কথা বলে দিই, আমি সুদখোর, আমি মারা গেলাম, বলুন তো আমার জানাজা পড়া যাবে কি যাবে না? বলুন। আরে লেগে তো যাবে, হ্যাঁ না যে কোনো একটা বলুন না। যাবে, ইয়েস, ও ঠিক বলেছে, যাবে। কি বললাম বুঝলেন? যাবে। দই, আমি মদ পান করি, আমার জানাজা পড়া যাবে কি যাবে না? যাবে। আমি ব্যভিচার করেছি, আমার জানাজা পড়া যাবে, অসুবিধা কিছু নেই। তখনকার দিনের মুনাফিকদের সব থেকে বড় লিডার, তার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তাই না? আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার ছিলেন। শাইখ বসে আছেন ডান দিকে, উনি এই কথার প্রমাণে আমার দিকে একটু রায় দিবেন, তাহলে আপনাদের কাছে আরো জবরদস্ত হবে কথাটা। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক মারা গেল, তার বেটার নাম আব্দুল্লাহ, তার বেটা ইসলাম গ্রহণ করেছিল। তার বেটা আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী, আমার মনের খুব ইচ্ছা যে আপনার গায়ের জামাটা আপনি দিন, আমার আব্বার কাফন করব। ভালো করে বুঝবেন, মারা গেছে কে? মুনাফিকদের সর্দার। আর কাফনের কাপড় চাইছে কে? তার বেটা আব্দুল্লাহ। কার কাছে চাইছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাটা দিয়ে দিলেন, যাও নিয়ে যাও, তোমার আব্বার কাফন করো। তা ও জামাটা নিয়ে যাবার পরে আবার এসেছে, এসে বলছেন আল্লাহ রাসূল, আমি চাইছি আপনি আমার আব্বার জানাজাটা পড়ান। তাই তো, আপনি আমার আব্বার জানাজাটা পড়ান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার ব্যাপারে এবার উঠছেন এরকম করে। যখন উঠেছেন, হযরত ওমর পিছন দিক দিয়ে জামাটা টেনে ধরেছে, হযরত ওমর। তখন আল্লাহ রাসূল বলছেন, কি ব্যাপার ওমর এরকম? তো বলছে, আল্লাহ রাসূল, ও তো মুনাফিকদের সর্দার, আর আপনার মতো একজন নবী মুনাফিকের জানাজা পড়বেন, এ আবার কেমন কথা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে ইখতিয়ার দেওয়া হয়েছে এবং এই ব্যাপারে আমার কাছে ওহী কিছু আসেনি। এই কথা যখন বললেন, তখন হযরত ওমর ভাবছেন, ইস, আমি বলেই তাহলে ঠকে গেলাম। লজ্জিত মনে করছেন, আল্লাহ মানা করছেন আর আমি ওমর সামান্য একটা মানুষ, আমি মানা করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাত আদায় করলেন। কার? আব্দুল্লাহ ইবনে উবাই, অর্থাৎ মুনাফিকদের সর্দারদের। জানাজার পড়া শেষ, হযরত ওমর মনে মনে দুঃখ করছেন যে আমি তাহলে ভুল সিদ্ধান্ত নিলাম। জানাজা শেষ হয়ে গেল, এখনো পর্যন্ত ওহী নাযিল হলো না, কিছুই হলো না। সাথে সাথে হযরত ওমর যে পদক্ষেপ নিয়েছিলেন ওই ব্যাপারে আল্লাহ তাআলা ওহী নাযিল করছেন, কি? ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। নবী, মুনাফিকদের কেউ যদি মারা যায়, কোশ্চিন কালে আপনি তার জানাজার সালাত আদায় করবেন না। যা করেছেন করেছেন আব্দুল্লাহ ইবনে উবাই। আর দ্বিতীয় কোন মুনাফিক যদি মারা যায়, আপনি তার জানাজা পড়তে যাবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, জানাজা তো দূরের কথা, তাদের কবরের সাইডে পর্যন্ত আপনি দাঁড়াবেন না। কোন বড় হুঁশিয়ারি এটা! কোরআন নাজিল হয়েছে, ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি তার কবরের সাইডে পর্যন্ত দাঁড়াবেন না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তারপর আবার বলছেন, ইন্নাকুম কাফারু
নিশ্চয়ই তারা অস্বীকার করেছে বিল্লাহে, আল্লাহর সাথে, ওয়া রাসূলিহি, রাসূলের সাথে, ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, এবং তারা মারা গেছে ফাসিক অবস্থায়। একটা কথা বলি, তার মানে পৃথিবীতে যত পাপী আছে সব থেকে নিকৃষ্ট পাপী সে হচ্ছে মুনাফিক। সব থেকে নিকৃষ্ট পাপী। ইসলামের যত ক্ষতি হয়েছে সব এই মুনাফিকদের কারণে। একটা আপনাকে ব্যাখ্যা করে বলে দিলাম, 11টা বেজেই গেল, আর আমাকে বলেছেন যে 11:30 পর্যন্ত, না 10টা বেজে গেল, 11টা পর্যন্ত হবে, তা আর 1 ঘন্টা আছে। এখন 4-5টা যদি লেগে যায় তাহলে টাইম বেশি হয়ে যাবে। ওই জন্য আর আমি একটা বলে দিই। কি বললাম বুঝলেন? আর একটা শব্দ এসেছে কোরআনে, ফা, আপনার মুশরিকুন আছে। মুশরিক, মুশরিক কাকে বলে জানেন? জানা আছে? না, মুশরিক যারা নেই, হিন্দু ও মুশরিক নয়, খ্রিস্টান মুশরিক নয়, ইহুদি মুশরিক নয়, হাঁড়ি চুয়ার চামার মেথর ছুতর যত আছে এরা কেউ মুশরিক নয়। মুশরিক আলাদা। কি বললাম বুঝলেন? হিন্দু ভাই বা অন্যান্য যে সমস্ত জাতিদেরকে আমরা ভারতবর্ষে দেখতে পাই, এদের ব্যাপারে যে শব্দ চয়ন করা হয়েছে সেটা হচ্ছে সাবেঈ। সাবেঈ হচ্ছে তারা যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করে, তারপরেও বিভিন্ন দেব দেবীর আলাদা আলাদা ক্ষমতা আছে এটা বিশ্বাস করে, এরা হচ্ছে সাবেঈ। একটা হিন্দু ভাইকে যদি বলেন খুব শীত পড়ছে ভাই, বলছে ভগবান দিচ্ছে তো কি করব, তার মানে ও জানে উপরে একজন ভগবান আছে। কি বললাম বুঝলেন না? হ্যাঁ, জানে। ছেলে মেয়ে কটা? বলছে উপরওয়ালা দিয়েছে একটা, তার মানে ও জানে উপরে একজন আছে, তাই না? ছেলেটা হওয়ার পরে ছেলেকে বলছে আজকে সরস্বতী পুজো, ভালো করে বুঝবেন। আজকে ওই আপনার কি বলে লোহা লাগ করে পুজো করো, ঠাকুরটার নাম কি? বিশ্বকর্মা পুজো। ছেলেকে বলে দিচ্ছে ভালো করে পুজো করবি, তার মানে ওর বাপের এটা দাবি যে লোহা লক্করের ডিপার্টমেন্টে বিশ্বকর্মা আছে। এই আজকে সরস্বতী পুজো, সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী, তার মানে এর পুজো করলে তুই মাস্টার হতে পারবি, তুই প্রফেসর হতে পারবি, তুই ব্যারিস্টার হতে পারবি, তুই প্লেন চালাবি। তার মানে বিদ্যার ডিপার্টমেন্টটা সরস্বতীর কাছে আছে, তাই না? হিন্দু বাইরে দেখবেন পুকুরে স্নান করার সময়তে ওই যে এরকম করছে না, করে। তার মানে কি? তার মানে হিন্দু শাস্ত্রের এটা ধারণা যে পৃথিবীতে যত নারী পুরুষের আগমন সব গঙ্গা দেবীর সন্তান, মানে গঙ্গা দেবীর হাতেই হয়াত মহতের ডিপার্টমেন্টটা আছে। ওই জন্য ও বলে 70 বছর তো হয়ে গেল, গঙ্গা দেবী আর অন্তত 5টা বছর দাও, ডিপার্টমেন্টটা তোমার হাতেই আছে। এরা কি? এরা সাবেঈ। এরা কি? সাবেঈ। মুশরিক কারা? মুশরিক, মুশরিক আমাদের ভিতরে এবার আপনাকে বার করে দিচ্ছি মুশরিক কারা। এক, আবু জেহেলকে বলা হচ্ছে বলো দিন এবং রাতের বিবর্তনের মালিক কে? বলছে আল্লাহ। সুস্থতা ও সুস্থতার মালিক কে? আল্লাহ। খেতে দেওয়ার মালিক কে? আল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবই আল্লাহ। বলছে হ্যাঁ, আবু জেহেল জানতো রাত এবং দিনের বিবর্তনের মালিক আল্লাহ, সুস্থতা ও সুস্থতার মালিক আল্লাহ, খেতে দেওয়ার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। কিন্তু আবু জেহেল বলতো ভাতিজা সব কিছুর মালিক আল্লাহ এটা আমি জানি, তবে তোমার আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না, 360টা দেব দেবীর মাধ্যমে আল্লাহকে পেতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করুন। তার মানে আবু জেহেল জানতো আল্লাহ একজন আছে, কিন্তু তার কাছে ডাইরেক্ট যাওয়া যায় না, ওই 360টা দেব দেবীর মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে হয়। বর্তমান মুসলমানদের কিছু ইমান আছে না, এরকম আছে না? নেই। বলছে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, কারোর মাধ্যমে যেতে হয়। আবার কিছু বললে বলে এমপির কাছে কি এমনি পৌঁছানো যায়? অধীর বাবুর সঙ্গে এমনি দেখা করা যায়? হ্যাঁ, রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে যাবে এমনি যাবে? এর যুক্তি দেয়। আর আমাকে আবার সোশ্যাল মিডিয়া গাল দিচ্ছে, বলছে মমতাজুল ইসলাম তোর জন্মের ঠিক নাই। কেন রে ভাই, আমার জন্মের ত্রুটি কি? বলছে জন্মের ঠিক নাই এই কারণে তুই বলেছিস আল্লাহর কাছে ডাইরেক্ট যাওয়া যায়। এই প্রিয়াতপ্পতাকারে গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয়। বলছি ওরে সব গাছের তো ডাল নেই, তাহলে নারকেল গাছে কি করে উঠবো? সব গাছের তো ডাল নেই। আমি মমতাজুল ইসলাম তোদের ডালওয়ালা গাছে উঠবো না, নারকেল গাছে উঠবো, তবু তোদের গাছের ছায়া ডিঙাবো না। কি বললাম বুঝলেন? সে পৃথিবীর সব থেকে বড় ভয়ঙ্কর পাপ। আর মুশরিক আমাদের ভিতরে রয়েছে, যারা আল্লাহকে এক বলে মানে কিন্তু আল্লাহকে
সমস্ত কিছু চাওয়ার ব্যাপারে মাধ্যম ধরে তবে তার কাছে পৌঁছানোর চেষ্টা করে। আপনি রাত 2টোর সময়তে গুনাহগার মানুষ দোয়া করছেন, রব্বানা আতিনা, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ব্যভিচার করেছি, সুদ খেয়েছি, আমি অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ কি কথা বলে, এই বিয়াদব তুই একা কেন মসজিদে চলে এলি? হ্যাঁ, আগে বড় হুজুরের কাছে গিয়ে সার্টিফিকেট না নিয়ে আমার কাছে এলি কেন? এরকম ব্যাপার আছে নাকি? আচ্ছা, মানুষ মাধ্যম ধরে কখন কখন ধরে বলুন তো? মানুষ মাধ্যম ধরে অপরিচিত হলে। আমার বেটা অসুস্থ, আমি ভেলোরে নিয়ে যাব, জীবনে ভেলোরে যাইনি, তা আব্দুল সুবহানও প্রায় ওর বেটিকে নিয়ে ভেলোরে যায়, কথার লেগে বলছি। তা আমি আব্দুল সুবহানকে বলছি, ভাই একটু, আমি তো ভাষা টাষা বুঝি না ওখানকার, আর ডাক্তার কোথায় কি বসে জানি না, তুমি একটু সহযোগিতা করো। তখন ও বলছে, আমি তো এমনি যাব না, আমার 2000 টাকা লাগবে। ভালো করে বুঝবেন। আমি বলছি, ভাই 2000 জায়গা তুমি 4000 নাও, তবুও কোনো সমস্যা নেই, তবে একটু চলো আমার সাথে। ও আমার সঙ্গে গেল, গিয়ে ডাক্তারপাতি সব দেখিয়ে দিয়ে দিল। আচ্ছা বলুন তো, আব্দুল সুবহানকে নিয়ে গেলাম কেন? আমি অপরিচিত তাই, তাই না? জানা চানা নেই এই কারণে, তাই তো? এবার বলুন, আপনাদের গ্রামে আপনার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলে একজন কেউ আছে, এটা আল্লাহ জানে কি জানে না? জানে, জানে। তা আল্লাহর সাথে আপনার পরিচয় আছে না নেই? আচ্ছা আচ্ছা, তা আপনার সঙ্গে যখন আগে থেকে পরিচয় আছে, তাহলে মাঝখানে আমি দালাল ধরতে যাব কেন? এটা তো একটা প্রশ্ন। হ্যাঁ, মাঝখানে কেন আমি কাউকে ধরতে যাব? আল্লাহু আকবার, এটা মুশরিক। কি এরা কি মুশরিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআন, এই দেখুন একই সূরার 113 নম্বর আয়াতে আবার তিনি বলছেন, কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 113 নম্বর আয়াতে, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। মুশরিক তারা কত খতরনাক! মুশরিকদের খতরনাকের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। কোন নবী এবং মুমিনদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে। কি বললাম বুঝতে পারছেন? কোন মুশরিক মানুষ মারা গেলে তার জন্য ক্ষমা প্রার্থনা করা কি যাবে না? এইখানে ওইখানে গিয়ে কপাল দিয়ে সেজদা দিয়ে দিচ্ছে, আছেন এরকম লোক? এই কপালটা কোথায় সেজদা দেওয়ার জন্য? কোথায়? আল্লাহর দরবারে, তাই না? এইটা জায়গা যদি মসজিদ ছাড়া অন্য কোনো জায়গায় কোনো কিছু পাবেন, কোনো কিছু আশা করে যদি সেজদা যদি আপনি দেন, আপনি মুশরিক অবশ্যই। আর আপনারই ব্যাপারে কোরআন অবতীর্ণ হয়েছে যে কোন মুমিন এবং ইমানদার এবং নবীদের পক্ষে এটা উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। চলুন এবার আপনাকে আর একটা কথা বলে দিই। এখানে আল্লাহ একটা শব্দ ব্যবহার করছেন, কি? ওয়ালাউ কানু উলি কুরবা। সেই মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও। কি বললাম বুঝলেন? ওই জন্য বলেছি আপনার আদরের বেটি, বেটি আদরের নয়, বেটি আদরের না, সবারই আদরের, তাই না? তা আপনার বেটির জামাই খুঁজছেন, তা বলছে ছেলে কি করে? বলছে হাই স্কুলের মাস্টার, লাভ মেরে উঠেছে, বলছে যত টাকা লাগে লাগবে আমি দিয়ে দেবো। তারপরে জিজ্ঞেস করছে ওরা কেমন মুসলমান? বলছে ওরা তো এখানে ওখানে গিয়ে সেজদা করে, ডিগবাজি মারে, সবকিছু করে। বলছে কোনো ব্যাপার নাই, তবুও দিয়ে দেবো। ভালো করে বুঝবেন, অথচ আল্লাহর ভাষা ওয়ালাউ কানু উলি কুরবা, যদি তোমার নিকট আত্মীয় সম্পর্ক হয় মুশরিকরা, তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। তা আপনার মেয়েকে আপনি এরকম একটা ছেলে হাতে তুলে দিলেন যে মুশরিকদের সিরিয়ালে পড়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আবার বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আন্নাকুম আসহাবুল জাহিম, নিশ্চয়ই মুশরিকদের থাকার জায়গা কোথায়? জাহিম নামক জাহান্নাম, চিরস্থায়ী তারা থাকবে। এইবার আপনাদেরকে আর একটা কথা বলে দিই। ছোটবেলা থেকে আমরা একটা কথা শুনেছি, কি কথা? বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা যদি কোনো মানুষ বলে আর সে যদি জাহান্নামেও যায়, তাহলে কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে আল্লাহ পরিত্রাণ দিবে। এ বক্তব্য শোনেননি? এটা অরিজিনাল, এটা অরিজিনাল। শুনুন একটা কথা বলি, খুব আপনাদের বাচ্চা ছেলের মতো না বোঝালে মাথায় ঢুকবে না।
আসলে সবসময় অন্য কিছু ঢোকে তো, কোরআন ভালো জিনিস নাও ঢুকতে পারে, ওই জন্য একটু বাচ্চাদের মতো বোঝানোর চেষ্টা করছি। এক, এই দেখুন কিয়ামতের দিন মানুষ তিনটে দলে বিভক্ত হবে। কটা? তিন। আসহাবুল ইয়ামিন, ডান হাত আল্লাহর ডান দিকে থাকবে। আসহাবুস শিমাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাম দিকে থাকবে। ওয়াসাবিকুন আস-সাবিকুন, আল্লাহ তাআলার সামনে একটা দল থাকবে। এর ভিতরে দুটো দল জান্নাতে চলে যাবে। কটা দল? দুটো। ওয়াসাবিকুন আস-সাবিকুন,